আমার বান্দা হতে গেলে তোমাকে পৃথিবীতে অতি নম্রতা, অতি ভদ্রতা, সুন্দরভাবে চলাফেরা করতে হবে। এটা মুমিনদের প্রথম গুণ। এই গুণটা যদি মুমিনের মধ্যে না থাকে তাহলে সে কোনোদিন নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করতে পারবে না, কোনোদিন দাবি করতে পারবে না যে আমি আল্লাহর বান্দা। আলেমকে অসম্মান করতে ছাড়ে না, নিজের স্বার্থের জন্য আলেমকে গালাগালি দিতে ছাড়ে না, নিজের স্বার্থের জন্য আলেমকে খারাপ কথা বলতে ছাড়ে না, একমাত্র নিজের স্বার্থের জন্য। আপনারা হয়তো জানেন না, কালিকাপুর হাজিপাড়ায় ঈদের দিন মাদ্রাসা থেকে মাওলানা এসেছিলেন। ইজতেমাই দোয়া করেনি বলে, ঈদের নামাজের পরে দোয়া করেনি বলে তার জন্য তাকে গালাগালি দেওয়া হয়, কোনো দিন হতে পারে না। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলা যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকলে মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন, নবিকুল শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে সূরা ফুরকান হইতে একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতকে সম্মুখে রেখে আমি যে বিষয়টার উপরে বক্তব্য দেব সেটা হচ্ছে ইবাদুর রহমান কারা, রহমানের বান্দা। রহমান সিফাতি নাম হচ্ছে আল্লাহ তাআলার। রহমানের বান্দা এই পৃথিবীতে কারা, এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ব্রাদার ইসলাম, মা ও বোন, রহমান এটা আল্লাহ তাআলার বিশেষ গুণে গুণান্বিত নাম, যেই রহমানের কারণে আজকে আমরা সারা পৃথিবীতে পাপ কাজ করেও বেঁচে আছি, একমাত্র এই রহমানের সিফাতের কারণে। এই রহমানের বান্দায় পৃথিবীতে কারা? যারা কোরআন হাদিস মোতাবেক কাজ করে না তারা, না আর কেউ? আমরা তো সকলেই দাবি করি রহমানের বান্দা আমরা, আল্লাহর বান্দা আমরা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে মুখে দাবি করলে আমার বান্দা হওয়া যায় না, আমার বান্দা হলে যে গুণ, যে সিফাত, যে চিহ্ন, যে সাইন আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি, সেই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমার বান্দা হতে পারবে। ব্রাদার ইসলাম, মা বোনেরা, আল্লাহর বান্দা এবং বান্দি হতে গেলে আল্লাহর যে কথাগুলো আল্লাহ তাআলা নিজের কিতাবের মধ্যে আমাদেরকে বলেছেন সেই মোতাবিক হতে হবে, সেই মোতাবিক চলতে হবে। প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর সিফাত, প্রথম নম্বর মুমিনের বৈশিষ্ট্য, রহমানের বান্দার বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরজি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা ওরাই ইয়ামশুনা আলাল আরজি হাওনা, যারা জমিনে চলাফেরা করে খুব সুন্দরভাবে চলাফেরা করে, নম্রতা ভদ্রতার সাথে চলাফেরা করে। চলাফেরার মাধ্যমে মানুষ তার দিকে দেখে শান্তি পায়, তার ব্যবহারে, তার আখলাকে, তার কথাবার্তাতে, তার উঠা বসা, তার লেনদেনে এমনভাবে সে চলাফেরা করে, তার চলাফেরা দেখে অন্য মানুষ শান্তি পায়। আল্লাহ তাআলা বলছেন, এই ধরনের লোকটাই হচ্ছে রহমানের বান্দা, রহমানের বান্দা। প্রথম নম্বর, রহমানের বান্দা হতে গেলে পৃথিবীতে যে আমরা চলাফেরা করছি, আমাদের চলার রং ঢং ভালো হতে হবে। কিন্তু কিছু কিছু মুসলমানের চলার ভঙ্গিমা, তাদের রং, তাদের ঢং দেখা যাচ্ছে পশু প্রাণী থেকেও খারাপ। পশু প্রাণী যাকে আমরা জানোয়ার বলি, তার থেকেও খারাপ। একটা জানোয়ারকে যদি আপনি ডেলি খাওয়ান, ডেলি যদি তাকে লালন পালন করেন, একটা জানোয়ার আপনি যদি তাকে মানা করেন, এই, সে জানোয়ার আপনার কথা শুনবে। সে পশু পাখি বুঝতে পারবে যে আমাকে খিলানেওয়ালা আমাকে বারণ করছে, আমাকে ডাকছে, আমাকে আওয়াজ দিচ্ছে, সে বুঝতে পারে। কিন্তু মুসলমানের মধ্যে এমন মুসলমান, তার চরিত্র, তার চলাফেরা এমন যে সেই প্রাণী, সেই পশু থেকেও খারাপ। সেই লোকটাকে যতবার বলা যায়, যতবার বলা যায়, যতবার তাকে ডাকা যায়, যতবার তাকে কোরআন হাদিসের কথা শোনানো হয়, যতবার তাকে ধর্মের কথা বলা হয়, কিছুতেই শুনে না। কেননা সে পশু প্রাণী থেকে নিকৃষ্ট, খারাপ হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা হতে গেলে তোমাকে পৃথিবীতে অতি নম্রতা, অতি ভদ্রতা, সুন্দরভাবে চলাফেরা করতে হবে। এটা মুমিনদের প্রথম গুণ। এই গুণটা যদি মুমিনের মধ্যে না থাকে, তাহলে সে কোনোদিন নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করতে পারবে না। কোনোদিন দাবি করতে পারবে না যে আমি আল্লাহর বান্দা, কেননা সেই গুণটা নাই। আমরা যখন চলাফেরা করি, আমাদের অন্তরে, ব্রেনে অহংকার ভরে আছে। আজকে আমরা মানুষকে মানুষ মনে করি না। আজকে আমরা শরীয়ত কি, কোরআন হাদিস কি, কিছুই মনে করি না। আলেম কি, আমরা কিছুই মনে করি না। আজকে কিছু কিছু মানুষ এত নিকৃষ্ট, এত খারাপ হয়ে গেছে যে মানুষ নিজের স্বার্থের জন্যে আলেমকে অসম্মান করতে ছাড়ে না, নিজের স্বার্থের জন্যে আলেমকে গালাগালি দিতে ছাড়ে না, নিজের স্বার্থের জন্যে আলেমকে খারাপ কথা বলতে ছাড়ে না, একমাত্র নিজের স্বার্থের জন্য। আপনারা হয়তো জানেন না, কালিকাপুর হাজিপাড়ায় ঈদের দিন মাদ্রাসা থেকে মৌলানা এসেছিলেন। ইজতেমাই দোয়া করেনি বলে, ঈদের নামাজের পরে দোয়া করেনি বলে তার জন্য তাকে গালাগালি দেওয়া হয়েছে। একজন আলেমকে, মাদ্রাসার আলেমকে তারা গালাগালি দিয়েছে, অসম্মান করেছে।
কিছু কিছু মানুষ নিকৃষ্ট এমন হয়ে গেছে যে নিজের স্বার্থের জন্যে দুনিয়াতে আলেমকেও গালাগালি দিতে ছাড়ছে না। তো বলেন তো এই ধরনের লোক কি আল্লাহর বান্দা হতে পারে? কোনো দিন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা হতে গেলে এমন সুন্দরভাবে তোমাকে চলাফেরা করতে হবে যে তোমার চলাফেরা দেখে অন্য লোক যেন শান্তি পায়। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আল্লাহর বান্দা হবে, রহমানের বান্দা হবে, তাদের দ্বিতীয় গুণ হবে যখন তাদের সাক্ষাৎ কোনো জাহেল লোকদের সঙ্গে হবে, সে জাহেল লোকের সঙ্গে সে তর্ক বিতর্ক করবে না। জাহেল বলতে যার মধ্যে শিক্ষার জ্ঞান নেই সেটা জাহেল না। কোরআনের ভাষায় জাহেল ওরাই যারা জামানা জাহেলিয়াতের কাজকর্ম করে, তারাই জাহেল। জাহেল ওরাই যারা কোরআন হাদিস বিরোধিতা কাজ করে, তারাই জাহেল। আজকে আমরা জানি যে জাহেল ওরা যাদের মধ্যে শিক্ষার জ্ঞান নেই, আক্ষরিক জ্ঞান নাই। জি না, জাহেল ওরাই না, জাহেল প্রকৃত জাহেল ওরা যারা যখনই কাজ করে কোরআন হাদিস উল্টো কাজ করে। একজন মাস্টার, ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট, যারা শিক্ষিত, বড় বড় জ্ঞানী, যদি তারা দাঁড়িয়ে পেশাব করে তো তাদেরকে আপনি জ্ঞানী বলবেন? কোরআন হাদিস মোতাবেক তারা জ্ঞানী নয়, তারা জাহিল। তারা যদি বেঈমানি করে, সুদ খায়, ঘুষ খায়, তারা শিক্ষিত নয়, তারা জাহিল। আল্লাহ তাআলা বলছেন যারা আমার বান্দা হবে, যখন তাদের সাক্ষাৎ জাহিল লোকদের সাথে হবে তখন তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না। এখন অনেক শিক্ষিত লোক, অনেক শিক্ষিত লোক, তাদের আখলাক, তাদের আচরণ এমন তারা হয়ে গেছে যে তারা কোরআন হাদিসের উল্টো কাজকর্ম কথাবার্তা বলতে করতে ছাড়ে না। এটা মুমিনদের গুণ, আল্লাহর বান্দার গুণ হতে পারে না। আল্লাহর বান্দার গুণ হবে যখনই কোনো জাহেল লোকদের সঙ্গে সাক্ষাৎ হবে সঙ্গে সঙ্গে তার পাশ থেকে হেঁটে চলে যাবে, সালাম, ভাই তুমি তোমার জায়গাতে থাকো, আমি আমার জায়গাতে আছি। আচ্ছা, অনেক লোক আছে জাহেল লোকদের সঙ্গে গল্প করতে 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 শিরিক করে বসে, আল্লাহর সঙ্গে তার রসুলের সঙ্গে বেয়াদবি করে বসে, যেটা কথা বলার নাই সেটা কথাও বলে। তো খবরদার, জাহেল লোক হচ্ছে শয়তানের ভাই। জাহেল লোক হচ্ছে শয়তানের ভাই। জাহেল লোকদের সঙ্গে আপনি কথাবার্তা বলবেন, সে আপনার ঈমানকে নষ্ট করে দিবে, সে আপনার ঈমানকে শেষ করে দিবে। তাই আল্লাহ তাআলা দ্বিতীয় গুণ রহমানের বান্দার বলছেন, রহমানের বান্দার দ্বিতীয় গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যখন কোনো জাহেল লোকদের সঙ্গে সাক্ষাৎ করবে, সে তার সঙ্গে কোনো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করবে না, তার পাশ দিয়ে সুন্দর করে বেরিয়ে চলে যাবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দার দুটি গুণ বললেন। একটি গুণ, প্রথম নম্বর গুণ, জমিনে যখন চলাফেরা করবে সুন্দরভাবে চলাফেরা করবে। দ্বিতীয় গুণ, জাহেল লোকদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। এই দুইটি গুণ বলেন তো আমাদের মধ্যে কার মধ্যে নাই?
অধিকাংশ মানুষের মধ্যেই এই দুটি গুণ হচ্ছে যে আমরা যখনই চলাফেরা করি তখনই অহংকারের সঙ্গে, যখনই কথাবার্তা বলি তখন অহংকারের সঙ্গে। এই মতো যদি ব্যবহার আখলাক যদি থাকে তাহলে সে নিজেকে আল্লাহর বান্দা বলে, রহমানের বান্দা বলে দাবি করতে পারবে না। তৃতীয় নম্বর গুণ, আল্লাহ তাআলা তৃতীয় নম্বর গুণ, রহমানের বান্দার তৃতীয় নম্বর গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হওয়া ছোট বিষয় নয়। খালি মুখে বললে হবে না যে আমি আল্লাহর বান্দা, রহমানের বান্দা। রহমানের বান্দা হতে গেলে আল্লাহ তাআলা তৃতীয় নম্বর গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা আমার বান্দা হবে তারা রাত জাগরণ করবে সিজদারত অবস্থায় এবং কিয়ামরত অবস্থায়। কি বুঝলেন? রাত কাটাবে সিজদা করে, রাত কাটাবে সালাত পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে সারা সারা রাতকে কাটিয়ে দিবে, তবেই আল্লাহর বান্দা হওয়া যাবে। আমরা তো 5 ওয়াক্তের মধ্যে রাত্রি 8টা সাড়ে 8টার সময় এশারের নামাজ হয়, সেটা তো আদায় করি না। 1 ওয়াক্ত তো সালাত আদায় করি না। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিনের, যারা আল্লাহর বান্দা হবে তাদের রাত কাটবে, অতিবাহিত হবে কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায়। বলেন তো আমরা রাত কাটি, রাতকে পার করি কি করে? গান বাজনা শুনে। এই দুনিয়ার যত রহস্যময় জিনিস আছে সমস্ত জিনিসকে মোবাইলে নিজের চোখে দেখে রাত্রিকে রাত মনে করি না, সারা রাত কাটিয়ে দিই। এই রাত যে আল্লাহর বিশাল বড় নিয়ামত। আল্লাহ যে রাতকে বানিয়েছেন আমাদের শান্তির জন্যে, এই রাতকে আমরা আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিই, আল্লাহর নাফরমানিতে এই রাতকে অতিবাহিত করি। তবে কি আমরা কি আল্লাহর বান্দা? কখনো নয়। রহমানের বান্দা হতে গেলে আল্লাহ তাআলা বলছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে তোমাদেরকে রাত কাটাতে হবে সিজদারত অবস্থায় এবং নামাজ পড়ে পড়ে তোমাদেরকে রাত কাটাতে হবে, তবেই তোমরা রহমানের বান্দা, রহমানের খাঁটি বান্দা, চাহিদা বান্দা, পছন্দনীয় বান্দা হতে পারবে। 3 নম্বর গুণ। বলেন তো এই 3টির মধ্যে, গুণের মধ্যে কোন গুণটা আমাদের মধ্যে আছে? কোন গুণটা আমাদের মধ্যে আছে? না আমরা চলাফেরা করি ভালো করে, না আমরা কোনো জাহেল লোকের সঙ্গে তাকে রেখে তাকে আমরা পাস হয়ে যাই, না আমরা রাত্রি জাগরণ করি আল্লাহর ইবাদত করে, কোনোটাই নাই। তবে কিভাবে আমরা দাবি করব যে আমরা আল্লাহর বান্দা, আমরা রহমানের বান্দা? কিভাবে দাবি করব? 4 নম্বর গুণ, আল্লাহ তাআলা নিজের বান্দার গুণ 4 নম্বর বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রহমানের বান্দার 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার 4 নম্বর গুণ হবে তারা জাহান্নাম থেকে আমার কাছে পরিত্রাণ চাইবে। জাহান্নাম থেকে বাঁচার আমার কাছে দোয়া করবে। আমরা তো জাহান্নাম থেকে বাঁচার তো দোয়া তো দূরের কথা, যে মৌলভী সাহেব যতই বলুক, খুতবাতে মৌলভী সাহেব যতই বলুক, আবার কোনো পাবলিক আছে যে মৌলভী সাহেবকে রেখেছি বলার জন্যই তো রেখেছি। কিছু কিছু পাবলিক বলে যে মৌলভী সাহেবকে রেখেছি বলার জন্যই তো রেখেছি, সে তো বলবেই, আমরা করার কাজ করে যাও। জাহান্নাম যে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এই ভয়টা হয় না, উল্টো কথাবার্তা আল্লাহ নাফরমানি, জাহান্নামকে নিয়ে হাসি মজাক, জাহান্নামকে নিয়ে ঠাট্টা। সে মনে ভাবছে জাহান্নাম হয়তো আল্লাহ তাআলা তৈরি করেনি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার যারা বান্দা হবে তাদের গুণ কি হবে? তারা বলবে, আল্লাহ গো তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। সেই জাহান্নামটা এমন কঠিন জায়গা, যে জাহান্নাম কাউকে ছাড়ে না। যেই জাহান্নামে যাবে সেই জাহান্নামীকে পুড়ে ছারখার করে দিবে। সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। থাকার জায়গার মধ্যে সব থেকে খারাপ থাকার জায়গা হচ্ছে সেই জাহান্নাম। সব থেকে থাকার জায়গা, খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর গুণ, যে যারা আমার বান্দা হবে তারা জাহান্নাম থেকে আমার কাছে পরিত্রাণ চাইবে, নাজাত চাইবে। দুঃখের বিষয়, আজকে আমরা সেই জাহান্নামের ভয়াবহতাকে ভুলে গেছি, সেই জাহান্নামের আগুনকে ভুলে গেছি। যেই জাহান্নামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাজার হাজার বছর ধরে তৈরি করতে আছেন। কখনো জাহান্নামের আগুন লাল, কখনো জাহান্নামের আগুন সাদা, কখনো জাহান্নামের আগুন কালো হয়ে যায়। হাজার হাজার বছর ধরে সেই জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করতেই আছেন। সেই জাহান্নামকে আজকে আমরা ভুলে গেছি। অনেক দোয়া করি, ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামের সকল যুবককে যারা ঢোল বাজনায় জড়িত হয়নি, লাঠি খেলে জড়িত হয়নি, গুনহার কাজে জড়িত হয়নি। আমি দোয়া করি আমাদের গ্রামের সর্দার মণ্ডল, মসজিদ কমিটি সকল লোকের জন্য, আল্লাহ গো সকলকে তুমি সঠিক পথ দেখাও, আরো সঠিক পথ দেখাও, তারা যেন জাহান্নাম বলে ভয় করতে পারে এবং যেগুলো কাজ কোরআন হাদিস বিরোধিতা আছে সেই কাজ থেকে যেন দূরে থাকতে পারে। আল্লাহকে তুমি তৌফিক দান করো। যেই সমাজে সর্দার যদি ঢোলের আওয়াজে নাচতে পারে, সে সমাজ কি হতে পারে বলেন তো? যে লিডার সমাজের লিডার যদি ঢোলের আওয়াজে নাচতে পারে, কোরআন হাদিস বিরোধিতা কাজ করতে পারে, হিন্দুর মতো কাজ করতে পারে, সেটা কি সমাজ ভাবছেন? সে কি কোনোদিন উন্নত হবে? আফসোসের বিষয়। কেন করেছে এই কাজটা? একমাত্র করেছে সেই জাহান্নাম বলে সে সর্দার ভুলে গেছে। সে সর্দার দায়িত্ব বলে ভুলে গেছে। যে সর্দার নিজের জামাতের লোককে ঢোল বাজনায় জড়িয়েছে,
এবং নিজেও করেছে, সে সর্দার আল্লাহর জাহান্নামকে ভুলেছে। সে সর্দার নিজের দায়িত্বকে ভুলেছে। সে ভুলে গিয়েছে যে আমি জনগণের দায়িত্ব আছি। দায়িত্ব এমন একটা জিনিস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দায়িত্ববান মানুষকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলেমকেও জিজ্ঞাসা করা হবে, এমন নয় যে আলেমকে জিজ্ঞাসা করা হবে না। আমি যে মেম্বারের ওপরে বক্তব্য দিচ্ছি, কি কথা বলছি, কোনটা ঠিক বলছি, কোনটা বেঠিক বলছি, এর হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। হিসাব আমাকে আল্লাহকে দিতে হবে। একজন সমাজের লিডার, তাকে আল্লাহকে হিসাব দিতে হবে। হিসাব যদি না দিতে পারলে তাহলে যেই জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে সেই জাহান্নামকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। যারা আমার বান্দা হবে তাদের গুণ হবে, তাদের বৈশিষ্ট্য হবে, তো তারা এই দোয়া পাঠ করবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এই দোয়া পাঠ করবে। আমরা তো দোয়া পাঠ করি না। আমরা তো দোয়া পাঠ করি না। শুধু দোয়া পাঠ যদি আমরা করি, আল্লাহ তাআলা কত বড় রহমান। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দিনে 3 বার, মাত্র 3 বার যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায় আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তো আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে জাহান্নাম নিজে বলবে, জাহান্নাম নিজে বলবে, আল্লাহ গো এই লোকটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, এই আগুন থেকে বাঁচিয়ে নাও, আমার থেকে বাঁচিয়ে নাও, কেননা সে দিনে 3 বার এই জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চেয়েছে, নাজাত চেয়েছে। আল্লাহ গো তুমি একে বাঁচিয়ে দাও। কিন্তু আমরা সেই জাহান্নামকে ভয় করি না। তার জন্য আজকে কোরআন হাদিসের উল্টো কাজ করছি। ব্রাদার ইসলাম, মা বোনেরা, আল্লাহর খাঁটি বান্দা এবং আল্লাহর খাঁটি বান্দি হতে গেলে যে 4টা গুণ, যে 4টা সিফাত আমি বর্ণনা করলাম, এই 4টা গুণ, এই 4টা সিফাত যদি আমরা নিজের চলাফেরাতে, নিজের কাজকর্মে, নিজের উঠা বসা লেনদেনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই আমরা এর দাবিদার হব, তবেই আমরা এই কথাটা বলতে পারবো যে আমরা আল্লাহর খাঁটি বান্দা, নচিত কখনোই করতে পারবো না, বলতে পারবো না। নাম্বার 5, আল্লাহ তাআলা একজন মুমিনের গুণ, রহমানের বান্দার গুণ 5 নম্বরে বর্ণনা করছেন। ওয়াল্লাযীনা, 5 নম্বর তাদের গুণ কি হবে, যখন তারা খরচ করবে, খরচ করার সময় তারা ফালতু খরচ করবে না। ফালতু খরচ করবে না। আজকে আমাদের খরচ এমন খরচ যে আমরা চিন্তা ভাবনা করি না যে আমরা কোথায় খরচ করছি। বলছে কালকে ঢোল নিয়ে আসবো, হ্যাঁ নিয়ে এসো, আমি দিচ্ছি 1000 টাকা, যা হবে দেখা যাবে। অনেক লোক আছে এরকম, হারাম কাজে খরচা করতে খুব বাহাদুর, হারাম কাজে খরচা করতে খুব বাহাদুর। সে চিন্তা ভাবনা করবে যে আমার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তাকে যদি বলা যায় ভাই মসজিদে 5 বস্তা সিমেন্ট দাও, 5000 টাকা দাও, চিন্তা ভাবনায় পড়ে গেল। আছে, অনেক লোক আছে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বান্দা হবে, যারা আমার বান্দি হবে, তাদের গুণ 5 নম্বর এটা হবে যে যখন তারা খরচ করবে তখন
মধ্যপন্থায় খরচ করবে, যেখানে প্রয়োজন সেখানে খরচ করবে, যেখানে খরচ করার প্রয়োজন নয় সেখানে খরচ কখনোই করবে না। খরচের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। চিন্তা ভাবনা করছেন আমরা কোন দায়রায় আছি, আমরা কোন প্রস্তুতিতে আছি, আমরা কোন জায়গায় আছি, আমরা কিসের উপরে রয়েছি, চিন্তা ভাবনা করছেন। টাকা আপনার, নিজে ভাবেন যে টাকা আপনার। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজকর্ম করলেন, মসজিদের বালু উঠালেন, 4 তলার উপরে 1000 টাকা ইনকাম হলো, সারা শরীরের ঘাম বের হয়ে গেল, রাত্রি ক্লান্ত কষ্ট করে টাকা ইনকাম করলেন। সেই টাকার ব্যাপারেও আল্লাহ তাআলা বলছেন যে মুমিনের গুণ হবে যে সে টাকা খরচ যখন করবে খুব চিন্তা ভাবনা করে খরচ করবে, সেখানেও ছাড় নাই, সেখানেও একজন মুসলমানের কোনো রকমের অফার নাই। তো আমরা যে পৃথিবীতে যতগুলো কাজ করছি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, বলেন তো এর অবস্থায় এর পরিণাম কি হতে পারে, এর পরিণতি কি হতে পারে? ব্রাদার ইসলাম, যাই হোক সময় শেষ হয়ে গেছে। তো যতগুলো কথা বললাম 5টি গুণ, এই 5টি গুণ আমাদেরকে করতে হবে, তবেই আমরা রহমানের প্রকৃত বান্দা হতে পারবো, নচিত কখনই আল্লাহর বান্দা হতে পারবো না। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।